আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। শুরুতেই ইসরায়েল ইরান হামলা প্রসঙ্গ। ইসরায়েলের হাইফা ও তেল আবিব সহ অন্যান্য শহর লক্ষ্য করে আবারও শত শত মিসাইল হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক ইসরায়েলি। শনিবার ইরান জুড়ে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালায় ইসরায়েল। এ হামলায় তেহরানের শাহরান তেল স্থাপনায় আগুন লাগে। জবাবে রাতে ইসরায়েলে মিসাইল হামলা চালায় ইরান। তেহরানের হামলার জেরে পুরো ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। জেরুজালেম ও হাইফা শহরের আকাশেও মিসাইলের তাণ্ডব দেখা যায়। ইসরায়েলি সামরিক বাহিনীর নির্দেশে বাসিন্দারা বাংকার সহ সুরক্ষিত স্থানে আশ্রয় নেয়। ইরানের এই মিসাইল হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ অস্ত্র গবেষণা প্রতিষ্ঠান ওয়েইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাত ইয়াম এলাকার একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে কমপক্ষে ৩৫ জন। ইরানের হামলার পর বাত ইয়াম এলাকাটি আর চেনা যাচ্ছে না। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরান আলোচনার মধ্যে বিনা উস্কানিতে গেল শুক্রবার ইরান জুড়ে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল, যার পাল্টা জবাব দিচ্ছে ইরানি সামরিক বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্র বলছে শান্তি চাইলে ইরানকে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে। এরই মধ্যে ইরান ৬ষ্ঠ দফা পারমাণবিক আলোচনা থেকে সরে এসেছে। ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিনের ছুটি শেষে আজ খুলেছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস। ঈদের আগে 4 জুন ছিল এসব অফিসের কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস। 5 জুন থেকে শুরু হয় টানা 10 দিনের সরকারি ছুটি। এর আগে ঈদুল আজহা উপলক্ষে প্রথম 5 থেকে 10 জুন পর্যন্ত 6 দিন ছুটি দিয়েছিল সরকার। পরে 11 ও 12 জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। এর আগে গত 4 জুন ব্যাংক, বিমা ও শেয়ার বাজারের সবশেষ কার্যদিবস লেনদেন হয়। এরপর ঈদুল আজহা বিশেষ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে শনিবার পর্যন্ত বন্ধ থাকে কার্যক্রম। তবে ঈদের ছুটির আগে ও পরে 5, 11 ও 12 জুন কিছু এলাকায় তফসিলি ব্যাংকের কিছু শাখা সীমিত পরিসরে খোলা ছিল। এদিকে টানা 10 দিন বন্ধ থাকার পর আজ থেকে সাতক্ষীরার ভোমরা ও দিনাজপুরের হিলে স্থলবন্দর সহ সব বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে গত 5 থেকে 14 জুন পর্যন্ত বন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে এই সময়েও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। আজ সকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হয়। এতে বন্দর এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এছাড়া ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশ করায় দুই দেশের মধ্যে নিয়মিত পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম আবারও শুরু হয়েছে। নাচে গানে সুরের মূর্ছনায় বরণ করে নেওয়া হলো বর্ষাকে। বর্ষা বরণ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার বকুলতলায় সকালে মেতেছিলেন নগরবাসীর অনেকে। যদিও অনুষ্ঠানে দর্শক উপস্থিতি কম থাকলেও আয়োজনে কমতি ছিল না। বর্ষার নানা গানে শুরু হয় অনুষ্ঠান। নৃত্যশিল্পীদের পরিবেশনাও ছিল মনোমুগ্ধকর। বর্ষা বরণের এই অনুষ্ঠানে কবিতা ও নাটিকাও দর্শকদের মুগ্ধ করেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।